বৃদ্ধ যুবক, শিশু, কিশোর, তরুণ এদের রক্তে নিজের হাত লাগিয়েছে। নাফিজ তার মাকে কাঁদিয়েছে, চলে গেছে, বাবাকে কাঁদিয়েছে, কিন্তু নাফিজ তো আমাদেরকে দিয়ে গেছে একটি মঙ্গল, একজন রক্ত পিপাসু দানবকে বিতাড়িত করছে। এরা কিশোর নয়, এরা শিশু নয়, এরা ছিল সেই পাতালপুরীর রাক্ষস খক্ষসকে বিতাড়িত করা সেই বিরক্ত ব্যঞ্জক রাজকুমার, যারা নিজেদের জীবন দিয়ে আমাদেরকে মুক্ত বাতাস দিয়ে গেছে। সাংবাদিক বন্ধুরা, এই বাড়িতে বাড়িতে কান্নার রোল, এই বাড়িতে বাড়িতে তীব্র ব্যথা বেদনার যে বর্ষিয়া আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের আগে থেকে জুলাই মাস 5ই আগস্ট পর্যন্ত, তারপরেও ফ্যাসিস্ট দানবদের রক্ত ছড়ানো থাকে। একজন ব্যক্তি তার ক্ষমতায় থাকার জন্য এমন কোন পন্থা নাই অবলম্বন করে, একটা নিষ্পাপ ফুলের মতো একটি কিশোর নাফিজকে হত্যা করতে দ্বিধা করেনি, শুধুমাত্র নিজের ক্ষমতাকে নিরাপদ করা। যিনি ক্ষমতাসীন ছিলেন তিনি আসলে মানুষের রক্তে মাংসে গড়া কিনা এটা আজকে সন্দেহ। কত কথা বলতেন স্বাধীনতার চেতনা, তার পরিবার 15ই আগস্টের কথা ইনিয়ে বিনিয়ে বলতেন, কাঁদতেন, কিন্তু নাফিজের মায়ের কান্না থামাবেন কি করে? মুগ্ধের মায়ের কান্না থামাবেন কি করে? আবু সাইদের মায়ের কান্না থামাবেন কি করে? এরকম অসংখ্য শিশু কিশোর যারা স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে পড়াশোনা করছিল, যারা তার পিতার সংসারের হাল ধরবার প্রত্যয় নিয়ে এবং ভালো মতো মানুষ হবে এই স্বপ্ন নিয়ে যারা স্কুল কলেজে পড়ছিল, আপনি সেই স্বপ্নকে আপনি ম্লান করে দিলেন, নিজে প্লেনে করে পালিয়ে চলে গেলেন, অথচ শিশু কিশোরদের রক্ত পাড়ি দিয়ে, রক্ত মারিয়ে আপনি আপনার এক নেতা কয়েকদিন আগে বলেছে যে জাতির কাছে প্রয়োজনে ক্ষমা চাই। আপনারা কিসের ক্ষমা চাই? মানুষ তো আপনাদেরকে মনে করে আপনার মানুষ, আপনাদের 2 হাত আছে, কিন্তু আপনাদের এক হাত থেকে গলায়, আরেক হাত থেকে পায়ে। প্রয়োজনে গলা চাপ দিতে পারেন, টিপ দিয়ে মেরে দিতে পারেন চেপে, আবার প্রয়োজনে পা ধরতে পারেন। এটাই মানুষ বলে। ক্ষমতাসীন যারা ছিলেন 5ই আগস্টের আগে, তাদের হচ্ছে এটাই বলে, তাদের হচ্ছে এটাই স্বভাব। শুধুমাত্র এক ব্যক্তি এবং এক পরিবার বাংলাদেশে থাকবে, তাদের কাহিনী থাকবে, তাদের বানানো মিথ্যা বয়ান দিয়ে এদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদেরকে তারা ভুলিয়ে রাখতে চাইছে। কিন্তু ওটা যে মিথ্যা বয়ান ছিল, আজকে ওই শিশু কিশোররাই নিজেদের জীবন দিয়ে, নিজেদের রক্ত ঢেলে দিয়ে, নাফিজের মতো, যার পেটে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে গুলি, কিন্তু ওরা তো শুধুমাত্র মিথ্যা, অসত্য, অনাচার, লুটপাট, হরিলুট, এটার বিরুদ্ধে তো তারা দাঁড়িয়ে নিজের জীবন উৎসর্গ করেছে।
মাদি ভাই বন্ধু তাকে দেখো কথা বলুন। সেদিন হাসতে হাসতে চলে গেছে আমার সারা